আজ আমি বানিয়েছি দেখো সবার প্রিয় ভেজিটেবিল চপ। তো চপটা দেখো কত সুন্দর ক্রিসপি হয়েছে উপর থেকে, আর ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভেজিটেবিল চপটা বানানোর জন্য দেখো আমি এখানে বিট আর গাজর এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করেই কিন্তু কাটবে, মেশিন দিয়ে কিন্তু গ্রেট করে নেবে না, তাহলে কিন্তু অতিরিক্ত জল বেরোবে এটা ভাজার সময়, তো ওটা ঠিকঠাক হবে না। তো তার জন্য এরকম কিন্তু ছোটো ছোটো টুকরো টুকরো করেই কেটে নেবে। তো দেখো এবার আমি কড়াই একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তো যারা পেঁয়াজ খেতে চাও না তারা পেঁয়াজটা নাও দিতে পারো, আর যারা খাও তারা দেবে অবশ্যই। দেখো পেঁয়াজটা দেওয়ার পরে এখানে আমি লঙ্কা কুচি দিয়ে দিলাম অল্প, ভেজিটেবল চপ ওর জন্য অল্পই দিলাম। লঙ্কাটা এখানে বেটেও দিতে পারো, তো আমি কুচি করে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দেখো এখানে আমি গাজর আর বিটটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভাজা করে নেবো। দেখো এবার আমি এটাকে ভেজে নিচ্ছি। তারপরে দেখো এবার আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। দেওয়ার পরে দেখো এটাকে ভালো করে ভাজবো, ভালো করে ভেজে এটাকে প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো লো আছে এটা ঢাকা দিয়ে রেখে দেবে। তো দেখো তার আগে আমি দিয়ে দিলাম একটু আদা বাটা, আদা বাটা দিয়ে একটু এটা ভালো করে কষিয়ে নেবো আর কি। দেখো প্রায় তেলটা একটু ছাড়া ছাড়া ভাব চলে আসছে। আদা বাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এবার দেখো ঢাকনা খুলে তুলেছি, দেখো প্রায় এটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে গাজর আর বিটগুলো। এবার দেখো আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দেখো ধনেপাতা কুচির পরে আমি এখানে সেদ্ধ করা একটা আলু দিয়ে দিচ্ছি। মাঝারি মানের আলু নিয়েছি, মাঝারি সাইজের আর কি, আলুটা দিয়ে দিচ্ছি আমি। তারপরে দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো, তারপরে এখানে দেখো গরম মশলা দিয়ে দেবো, দিয়ে সামান্য পরিমাণে একটু চিনি দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর সঙ্গে। দেখো এইভাবে খুব ভালো করে নেড়েচেড়ে এটা আলুর সঙ্গে কিন্তু খুব ভালো করে মেশাবে, না মেশালে কিন্তু ভালো লাগবে না, আলুটা গোটা গোটাই থেকে যাবে, তখন কিন্তু ভালোই লাগবে না। তো দেখো এরকম করে সুন্দর করে বারবার নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেবে খুব ভালো করে। আর এটা ততক্ষণ পর্যন্ত মেশাবে দেখো যতক্ষণ না এরকমভাবে শুকিয়ে আসছে। তো দেখো আমার এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটা প্লেটে এটাকে ঠান্ডা হতে রেখে দেবো। তারপরে দেখো এদিকে আমি একটা পাত্রে সামান্য পরিমাণ জল নিলাম, আর এই জলের সঙ্গে দেখো 2 চামচ ময়দা দিলাম আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। দিয়ে এটা ব্যাটারটা ভালো করে গুলিয়ে নেব। আর এই ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে, একদম কিন্তু পাতলা করবে না, একটু ঘন করে গুলিয়ে নেবে। তারপর দেখো এই তরকারিটা আমি ভেজিটেবিলের শেপ দিয়ে দিচ্ছি, হাত দিয়ে এরকম করে, এরকম সুন্দর করে এক হাত দিয়েই করে নিতে পারবে। দেখো এরকম এখানে আমি সবগুলো করে নিচ্ছি একটা একটা করে। দেখো এখানে আমার প্রায় সব রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটারে দেখো 2 চামচে নেবে, 2 চামচের সাহায্য করলে খুব ভালো হবে। ব্যাটারে ডুবিয়ে দিচ্ছি, ডুবিয়ে দেখো এটা খুব ভালো করে ডুবিয়ে নিচ্ছি। আর এটা ডুবিয়ে নেওয়ার পরে কিন্তু এর গায়ে কিন্তু কোনো রকম বাড়তি ব্যাটার লেগে যেন না থাকে, দেখবে ব্যাটারটা একটু ঝরিয়ে নেবে, ঝরিয়ে নিয়ে দেখো ব্রেড ক্রাম্বসে দিয়ে দেবে। ব্রেড ক্রাম্বসে দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু খুব ভালো করে চেপে চেপে দেবে, এরকম করে কিন্তু আলগাভাবে দিয়ে রেখে দেবে না, তাহলে কিন্তু ভাজার সময় ছাড়িয়ে যেতে পারে। তো এরকম এরকম চেপে চেপে দেবে হাত দিয়ে, দেখো আমি কীরকম হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। তো তোমরা এরকম হাত দিয়ে চেপে চেপে দেবে। আর দেখো ব্রেড ক্রাম্বসটা তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো, আমার কিন্তু এটা বাড়িতেই বানানো ছিল। তো আমি এরকম সুন্দর করে বানিয়ে নিচ্ছি, তাকে এরকম করে আরও আমি একটা বানিয়ে নেব। তো তোমরা এরকম সেম প্রসেসও করো। আর এই শীতকালে তো বেশ সবজি পাওয়া যায়, বিট গাজর তো খুব ভালোই পাওয়া যায়, খুব সস্তায় পাওয়া যায়। তো এরকম রেসিপি কিন্তু বানিয়ে বেশ অনায়াসেই খাওয়া যায়। তো তোমরা কিন্তু বানিয়ে খেও এরকম ভেজিটেবল চপ। তো দেখো আমি এরকম সেম আরও একটা বানিয়ে নিচ্ছি। দেখো আমার প্রায় সবগুলো বানানো হয়ে গেছে। আর এটা কিন্তু অবশ্যই কিন্তু চেপে চেপেই নেবে, বারবার করে বলে দিচ্ছি, নাহলে কিন্তু ভাজার সময় অসুবিধা হবে।
দেখো এরকম চেপে চেপে নিয়ে নেবে। দেখো এখানে আমার সবগুলো প্রায় রেডি হয়ে গেছে। দেখো সবগুলো বানানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ছেড়ে দিয়ে, আর প্রথমে কিন্তু তেলটা গরম করে নেওয়ার পরে গ্যাসটা লো রাখবে, গ্যাসের ফ্লেমটা লো রাখবে, লো রেখে এটা ভাজবে, নাহলে কিন্তু হট করেই পুড়ে উঠবে। দেখো আমি এটা লো রেখে এগুলো ভেজে নিচ্ছি, এপিট এপিট করে ভেজে নেব। আর এটা ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, 5 মিনিটের মধ্যে প্রায় ভাজা কমপ্লিট হয়ে যায়, বেশি সময়ও লাগে না। দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে, দেখো কালারটা কত সুন্দর চলে এসছে, ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি এগুলোকে তুলে নেব প্লেটে, একটু তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখো আমার হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। আর তোমরা কিন্তু চাইলে এটা অন্যরকম শেপ করেও ভাজতে পারো, যেরকম তোমাদের ইচ্ছে সেরকম শেপ করেও ভাজতে পারো। দেখো আমার বাকিগুলোও কিন্তু এখানে ভাজা হয়ে গেছে সব, একেবারে আমি সাজিয়ে নেবো প্লেটে। আর দেখো এখানে তোমাদের আমি একটা একটু ভেঙে দেখাবো কতটা ক্রিসপি হয়েছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। দেখেছো কত সুন্দর হয়েছে? তো তোমরা অবশ্যই রেসিপিটা লাইক করো, কমেন্টে বলো কেমন হয়েছে। আর অবশ্যই তো শীতকালে এত সবজি পাওয়া যায়, বাড়িতে একবার বানিয়ে খেও। আর পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।